বাংলাদেশের রড শিল্প বর্তমানে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। নির্মাণ শিল্পের বিস্তার ও অবকাঠামো উন্নয়নে রডের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে দেশীয় রড শিল্পে নতুন নতুন উদ্ভাবন ঘটছে, যা নির্মাণ প্রকল্পগুলোকে আরো শক্তিশালী ও টেকসই করে তুলছে। ভবিষ্যতে এই শিল্প আরো পরিবেশ বান্ধব এবং উন্নত মানের রড উৎপাদনের দিকে অগ্রসর হবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। G5S এর আজকের আয়োজনে আমরা জানতে চলেছি বাংলাদেশের সেরা 5 রড কোম্পানি নিয়ে বিস্তারিত। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের তালিকার 5 নম্বরে আছে বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড বা BSEL। বসুন্ধরা স্টিল ও ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি 2000 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের নির্মাণ ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোম্পানির প্রধান পণ্য হল উচ্চমানের স্টিল রড এবং বার, যা নির্মাণ কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বসুন্ধরা স্টিলের রডগুলো তাপমাত্রার প্রভাবে বিশেষভাবে শক্তিশালী ও টেকসই। এগুলো বিভিন্ন নির্মাণ প্রকল্প, সেতু, শিল্প কারখানা ও বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়। কোম্পানির মান নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়, যা নিশ্চিত করে পণ্যের গুণগত মান। বসুন্ধরা স্টিলের রডগুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা বাড়ছে। এর মান, শক্তি এবং দীর্ঘস্থায়ী গুণের জন্য প্রতিষ্ঠানটি নির্মাণ শিল্পে আস্থার প্রতীক হিসেবে পরিচিত। আমাদের আজকের তালিকার 4 নম্বরে আছে কবির স্টিল রি-রোলিং মিলস তথা KSRM। KSRM 1984 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী কোম্পানি। এটি বাংলাদেশের নির্মাণ ও অবকাঠামো শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। KSRM স্টিল উৎপাদন করে স্টিল রড, স্টিল বার, স্টিল শিট এবং অন্যান্য স্টিল পণ্য, যা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রকল্পে ব্যবহারের জন্য KSRM প্রিমিয়াম 80 গ্রেড মানের রড উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। শুরুতে আধা স্বয়ংক্রিয় পদ্ধতিতে উৎপাদন শুরু হয়, পরে ইউরোপের পোমিনি প্রযুক্তিতে রড উৎপাদনের সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি নিয়ে আসে গ্রুপটি। নিজেদের কারখানার রড উৎপাদন ক্ষমতা বাড়িয়ে 8 লাখ টনে উন্নীত করেছে। পদ্মা সেতু সহ সরকারি বেসরকারি বড় বড় প্রকল্পে রড সরবরাহ করছে এই প্রতিষ্ঠান। পুরনো জাহাজ আমদানি ও সমুদ্রগামী জাহাজ পরিবহন ব্যবসায় গ্রুপটি বাংলাদেশের শীর্ষস্থানে রয়েছে। সীতাকুণ্ডের বড় কুমিরায় তাদের বিশাল কারখানা রয়েছে। আমাদের আজকের তালিকার 3 নম্বরে আছে আবুল খায়ের স্টিল কোম্পানি বা AKS। আবুল খায়ের গ্রুপ ফ্ল্যাট স্টিল বা ঢেউটিন উৎপাদনের মাধ্যমে ইস্পাত খাতে যুক্ত হয় 1993 সালে। চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদাম বিবির হাটে গ্রুপটির ঢেউটিন কারখানা রয়েছে। গ্রুপটি 2010 সালে সীতাকুণ্ডের শীতলপুরের কারখানায় বাংলাদেশের প্রথম ইলেকট্রিক আর্ক ফার্নেসে ইস্পাত উৎপাদন শুরু করে। বার্ষিক 14 লাখ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এটি দেশের সবচেয়ে বড় কারখানা। গ্রুপটি দেশে প্রথম TMT বার বা রড নিয়ে আসে বাজারে। কোম্পানিটি বলছে তাদের TMT বার বা রড শতভাগ পরিশোধিত। কাঁচামাল হিসেবে প্রতিষ্ঠানটি ইউরোপ আমেরিকা থেকে পুরনো লোহার টুকরা আমদানি করে। রড উৎপাদনের জন্য গত অর্থ বছর গ্রুপটি প্রায় 10 লাখ টন পুরনো লোহার টুকরা আমদানি করেছে। প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে সীতাকুণ্ডের শীতলপুরের কারখানায় কোম্পানিটির 3000 থেকে 3500 টন কাঁচামাল নেওয়া হচ্ছে। চালুর পর থেকে তাদের কারখানার উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। আমাদের আজকের তালিকার 2 নম্বরে আছে GPH ইস্পাত কোম্পানি। GPH ইস্পাত 2008 সালে সীতাকুণ্ডের স্বয়ংক্রিয় কারখানায় ইস্পাত উৎপাদন শুরু করে। এই কারখানায় উৎপাদিত বিলেট বাংলাদেশ থেকে প্রথম শ্রীলঙ্কায় রপ্তানি হয়েছিল। এরপর ভারতের কয়েকটি রাজ্যে কারখানাটির তৈরি রডও রপ্তানি হয়। তবে সবকিছু ছাড়িয়ে 1 দশকের মধ্যে এই কোম্পানি ইস্পাত খাতে সবচেয়ে আধুনিক প্রযুক্তি নিয়ে আসে। প্রায় 2500 কোটি টাকা ব্যয়ে নির্মিত সীতাকুণ্ড কুমিরায় নতুন কারখানায় উৎপাদন শুরু করে। ইলেকট্রিক আর্ক ফার্নেসের সর্বাধুনিক প্রযুক্তি কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস এবং উইনফ্লেক্স নামের পদ্ধতিতে এই কারখানায় রড উৎপাদিত হয়। খুব দ্রুত সময়ে সর্বোচ্চ পরিশোধিত রড তৈরি করা যাবে এই পদ্ধতিতে। এই কারখানার যন্ত্রপাতি সরবরাহ করেছে প্রাইম মেটাল টেকনোলজিস। তাদের ওয়েবসাইটে বলা হয় রড তৈরিতে বিশ্বের প্রথম উইনলিং ফ্লেক্স প্রযুক্তি ব্যবহৃত হবে কারখানাটিতে। কোয়ান্টাম আর্ক ফার্নেস ব্যবহারে কারখানাটি বিশ্বে 3য় অবস্থানে রয়েছে।
আমাদের আজকের তালিকার 1 নম্বরে আছে বিএসআরএম গ্রুপ। বাংলাদেশে ইস্পাত খাতে যাত্রা শুরুর সঙ্গে জড়িয়ে আছে বিএসআরএম গ্রুপের নাম। 1952 সালে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় আকবর আলী আফ্রিকাওয়ালার 3 ভাই ইস্ট বেঙ্গল স্টিল রিরোলিং মিলস গড়ে তোলেন। স্বাধীনতার পরে নাম বদলে হয় বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস বা বিএসআরএম। এটি প্রথম প্রজন্মের কারখানা। দীর্ঘ সময় ধরে শুধু একটি খাতে ব্যবসা করছে কোম্পানিটি। বাংলাদেশের ইস্পাত খাতে নতুন নতুন উচ্চ শক্তির পণ্য তৈরিতে এগিয়ে আছে তারা। 1987 সালে 60 গ্রেড রড প্রথম উৎপাদন করে এই প্রতিষ্ঠানটি। 2008 সালে বহুতল ভবন নির্মাণে জনপ্রিয় উচ্চ শক্তির রড এক্সট্রিম 500W প্রথম তারা বাজারজাত শুরু করে। বর্তমানে নাসিরাবাদ ও সীতাকুণ্ডে বিএসআরএম গ্রুপের বিলেট তৈরির 4টি কারখানা এবং রড তৈরির 2টি কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটির বার্ষিক বিলেট উৎপাদন ক্ষমতা 18 লাখ টন, রড উৎপাদন ক্ষমতা 16 লাখ টন। রডের বাজারে প্রায় 24 থেকে 26% এই কোম্পানির দখলে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্থাপনায় বিএসআরএম রড সরবরাহ করছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। কোন ধরনের সেরা 5 ভিডিও দেখতে চান জানাতে পারেন কমেন্টসে। সবাই ভালো থাকুন আর ভালো রাখুন আপনার পরিবেশকে। আসসালামু আলাইকুম।